লাইলাতুল নিসমিন শাবান 14 তারিখ দিবাগত রাত্র তোমরা যখন পাও, রাতের বেলায় নফল ইবাদত করবা আর দিনের বেলায় রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতের বেলায় বাকিউল গরকত জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় উঠে নবীজিকে বিছানাতে পান নাই, অন্য সতীনের ঘরে গিয়ে দেখলেন নাই, কোথায়ও নাই, কোথায়ও নাই, কোথায়ও নাই। যেতে যেতে আম্মা জান আয়েশা নবীজির আগের রওজা, বর্তমান রওজা শরীফ যেটা হুজরাখানা ছিল, পাশেই জান্নাতুল বাকি 1-2 মিনিটের রাস্তা, ওইখানে যেয়ে দেখেন নবীজি হাত উড়াইয়া সকল উম্মতের জন্য, সকল কবরবাসীদের জন্য দোয়া করতেছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার মধ্যে শরীক হইছেন। পরক্ষণে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজে পাই নাই, অনেকক্ষণ খোঁজার পর এই জায়গার মধ্যে পাইলাম, কারণটা কি? নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, জানো না আজকে রাতটা হইল নিসফে মিন শাবান, আজকে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমি সকল কবরবাসীদের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করার জন্য বাকিউল গরকত জান্নাতুল বাকিতে এসে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আগামী শুক্রবার দিন রাতে কবর জিয়ারত করবেন, গুনাহ মাফ চাইবেন, নিজের জীবনের গুনাহগুলো তওবাতুন নাসুহা করবেন, রাতের বেলায় সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, একটু তেলাওয়াত করবেন, একটু জিকির করবেন, নফল নামাজ পড়বেন, নিজের উমরি কাজাগুলা পড়বেন, একটু মুরাক্কাবায় বসবেন, কবর জিয়ারত করবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন, নফল ইবাদত করার সুযোগ আছে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনদেরকে এই ভ্যালেন্টাইন ডে ওই দিন পড়ে গেছে, ওই হারাম কাজ থেকে বিরত রেখে একবারে নিসফে শাবানের পূর্ণাঙ্গ ফজাইল বারাকাত নিজের আমল নামায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন। ঈসা নবী সকালবেলায় পায়চারি করতেছেন, পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছেন। কিতাবে কালিউবির মধ্যে লেখা, হাঁটতে একটা পাহাড়ের পাদদেশে গেছে। যাইয়া পাহাড়ের চূড়ার দিকে তাকাইয়ে দেখে বিশাল বড় একটা পাথর, সাদা পাথর, আবিয়াদুম মিনাল লাবানি, দুধের চেয়েতে আরো সাদা একটা পাথর। অতবার ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে ওই সাদা পাথরটা দেখে তাজ্জুব আশ্চর্য হয়ে গেছে। এই পাথরটা দেখার জন্য আস্তে আস্তে করে পাহাড়ের উপরে উঠছে, আরো আশ্চর্য হয়ে গেছে। এই বড় পাথরটার ভিতরে একটা মানুষ সিজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেছে, ওগো ঈসা পয়গম্বর, আরো যদি তাজ্জুব আর আশ্চর্য জিনিস দেখতে চাও, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে ওই সাদা পাথরটার মধ্যে মৃদু আঘাত করো, আস্তে করে আঘাত করো। এমনি ঈসা আলাইহিস সালাম পাথরটার মধ্যে একটু আঘাত করলো, আঘাত করতে জিনুকের মতো পাথরটা ফেটে গেল, বের হয়ে গেল। ওই লোকটা সিজদা থেকে মাথা উঠাইল, ডাক দিয়া বলতে লোকটা, হে আইয়ুহান্নাস মান আনতা ওয়া মিন আইনা জিতাম, তুমি কে, কোথায় থেকে এসেছো, তোমার পরিচয় কি? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমার নাম ঈসা, আমি জমানার পয়গম্বর নবী। কেন এসেছো? আসছিলাম তো পায়ে চড়া হাঁটার জন্য। এই পাথর দিকে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে, যদি আরো আশ্চর্য জিনিস দেখতে চাও পাথরের কাছে যাও। পাথরের কাছে আসলাম। আরো যদি আশ্চর্য জিনিস দেখতে চাও, বুঝতে চাও, পাথরটার মধ্যে একটু আঘাত করো, তোমার হাতের লাঠিটা দিয়া, লাঠি দিয়ে আঘাত করলাম, তোমার মতো আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় আছো। ওরে আল্লাহর বান্দা, বলো এই জায়গার মধ্যে কতদিন যাবত এই অবস্থায় আছো? ওই লোকটা ডাক দেখো, ঈসা পয়গম্বর, আজ থেকে 400 বছর আগ পর্যন্ত এই পাথরের ভিতরে আমি আছি। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, ঈসা নবী ডাক দেয়া কই, তাহলে তুমি তো আমার তেয়ার বুজুর্গ, আমার তেয়ার নেকওয়ালা, ভালো কাজ করেনেওয়ালা, কারণ আমি ঈসা পয়গম্বর আল্লাহর নবী, আমার উপর ইনজিল শরীফ নাজিল হয়েছে। আমি তো দুনিয়ার কাজই কর্মে, সাংসারিক কাজে, বকরি চারণের কাজে, লাকড়ি কাটার কাজে সময় কাটাইছি, কিন্তু তুমি 400 বছর এই পাথরের ভিতরে একাধারে শুধু ইবাদতের মধ্যে আইছ, কোনো সংসারের কোনো কামে যাও নাই, কোনো দুনিয়ার কোনো কামে যাও নাই। আমার থেকে বড় নেককার তোমাকে মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাওহা ইলা ঈসা, ঈসার কাছে আবার ওহী প্রেরণ করে জানাই দিয়েছে, ওরে ঈসা পয়গম্বর,
আশ্চর্য হওয়ার কিছু নাই, কিছু নাই। তারে জিজ্ঞাসা করাও এই পাথরের ভিতরে কেমনে খানা খাইছে, পায়খানা প্রস্রাব করেছে, জিজ্ঞাসা করে ডাক দিয়া কয়, আমার যখন ক্ষুধা লেগেছে আমার সামনে দেখো আঙ্গুর, জান্নাতি আঙ্গুর জোড়ানো আছে, ওইগুলা খেয়ে আমার খিদা নিবারণ হয়েছে। আর যেহেতু জান্নাতি খানা, ওইগুলা খাইলে আমার কোনো পায়খানা প্রস্রাবের দরকার হয় নাই। এমনিতে আমি 400 বছর এই পাথরের ভিতরে ইবাদত করেছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ জমানায় বোধহয় আমার চেয়ে আরো নেকওয়ালা, আমার চেয়ে বড় আমলি, আমার চেয়ে বড় বুজুর্গ লোক তুমি পাঠিয়ে রাখছো, যদিও আমার এই নবী এবং রসুল বানাইছ। মাল ফারকু বাইনান নবী ওয়া রাসূলে, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি? রসুল বলা হয় যাকে আসমান থেকে নতুন শরীয়ত দিয়া, নতুন কিতাব দিয়ে প্রেরণ করা হয়, রেসালত দেওয়া হয়, তাকে বলা হয় নবী। আমাদের নবী তিনি নবী এবং রসুল। ঈসা আলাইহিস সালাম নবী এবং রসুল, দাউদ আলাইহিস সালাম নবী এবং রসুল। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর নবী বলা হয় আসমান থেকে নতুন শরীয়ত আর কিতাব দেয় নাই, পূর্ববর্তী নবীর অনুকূলে আল্লাহ আদেশ দিয়া দেয়, তুমি ওই নবীর অনুকূলে ইসলামের দাওয়াত দাও, ওই কালিমার দাওয়াত দাও, ওই ধর্মের দাওয়াত দাও। যেমন মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম রাসূল না, শুধু নবী। তিনাকে নতুন শরীয়ত, নতুন কিতাব, আসমানি কিতাব দেয় নাই। মুসা নবীর শরীয়তের অনুকূলে আল্লাহর পক্ষ থেকে নবী নিয়োগ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা নবী তিনি রসুল নবীম। এইবার আরো আশ্চর্য হয়ে আনলাম, আমার চেয়ে আরো ভালো মানুষ, আরো নেকিওয়ালা মানুষ তুমি দুনিয়াতে প্রেরণ করে রেখেছো রে আল্লাহ। এই মতো নেকি যদি আমি এই লোকের মতো অর্জন করতে পারতাম, আল্লাহ রব্বুল আলামিন আবার ওহি প্রেরণ করে জানাই দিয়েছে, ও ঈসা আশ্চর্য হওয়ার কিছু নাই, 400 বছর মাত্র ইবাদত করেছে। এই লোকে 400 বছর পাথরের ভিতরে ইবাদত বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা, তেলাওয়াত, জিকির, ওই যুগে যেই ইবাদত ওই শরীয়তে ছিল, যা কইরা যতগুলা সওয়াবের লাগেজ বানাইছে, সওয়াব যত মন, যত টন, যত বেরেল কামাইছে। আরে তোমার পরে যে নবী আসবে তার নাম হবে মুহাম্মদ। ওই নবীর উম্মতের হায়াত কম, ওই উম্মতের নবী, উম্মতেরা নবী বেশি দিন পাইবে না। যেমন আমরা নবী এখনো পাই নাই, নবী আগেই চলে গেছে, এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, আগের নবী চলবে। তারা নবী পাইবে না, তাদের হায়াত থাকবে কম, ডায়াবেটিস থাকবে বেশি, ফরমালিন খাইবে বেশি। এই প্রাণের বাবাদের যেমন আমরা, নবীও নাই, হায়াত কম, রোগের কোনো শেষ সীমানা নাই। এই প্রাণের বাবাদিরা আল্লাহ বলে দেয় ওই নবীর হায়াত কম, একবারে রুগ্ন বেশি, তবে ফেসিলিটি, সুযোগ সুবিধা বেশি দিয়া দিছে। ওই উম্মতেরা যদি এক রাত্র নফল ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাদের আমল নামায় ওই ব্যক্তি 400 বছর ইবাদত বন্দেগী করে যা সওয়াব কামাই করছে, ইনকাম করছে, উম্মতে মুহাম্মদিয়ার কোনো একটা নারী পুরুষ যদি এক রাত্র নফল ইবাদত করে, তার আমল নামায় 400 বছরের বেশি সওয়াব দিয়া দেব। সুবহানাল্লাহ। আমল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में है न नूरी है न नारी, ये खाके फितरत में है न नूरी है न नारी, चूना बाशान पाकी आमुल अदरिया, हस्ते बेहा चल चुनक से बोरिया, हर के अंदर आमुली इखलासे नी, हर के अंदर आमुली इखलासे नी, दर जहाबा बंदेगानी खासनीत, दर जहाबा बंदेगानी खासनीत। ও আল্লাহ, একনিষ্ঠভাবে নেক নিয়তে, সহি নিয়তে নেক আমল করার বেশি বেশি তৌফিক দিয়া দাও, জোরে কোন আমিন। প্রত্যেক দিন যারা নেক কামান না, বছরে 364 দিনের মধ্যে আজকে একটু বৈশা গেছেন, আজকে একটু নেকের জোয়ার, এই এলাকার কবরবাসীগুলা, রুহগুলা আজকে খুশি হইয়া যাবে। আমাদের জন্য একটু নেকি বকশিবি। আমার ছেলে, আমার মেয়ে মুনাজাতের মধ্যে আমার জন্য কানবে, আমার জন্য একটু দান সদকা মসজিদের মধ্যে করবে, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই এলাকার মুর্দেগানের রুহগুলা আজকে তারা তৃপ্তি খুশি হবে। অনেকের কবরের আযাব পুরাপুরি মাফ হইয়া যাবে, অনেকের কিছু আযাব হালকা হবে, কোনো অনেকেই জান্নাতের ভিতরে মর্যাদার র্যাঙ্ক আরো বাড়বে। ঠিক কিনা বলে? এই জন্য এলাকার যুবক ভাইয়েরা, অন্য এলাকার যুবক ভাইয়েরা টুর্নামেন্ট, খেলা, যাত্রা, প্যান্ডেলের আয়োজন করে, কিন্তু এই এলাকার যুব সমাজরা একটা ইসলামী মহাসম্মেলন কইরা মুরব্বীদের জন্য দোয়া বক্সাইতেছেন, উপস্থিত মানুষের জান্নাতে নেওয়ার জন্য আমলের বাতলানের ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ। এইবার ঈসা নবী আরো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া মাওলা
নবী হইলাম তাহলে উম্মত হওয়া বালা ছিল। যেই নবীর উম্মতরা এক রাত্র আবাদত করলে 400 বছর আবাদতের পরিমাণ সওয়াব বেড়ে যাবে। সবে কদরে এক রাত্র আবাদত করলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব, 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেতন কম, ডিউটি কম, বেতন বেশি, ঠিক কিনা কন? অন্যান্য নবীর জমানার উম্মতেরা 100-200 বছর আবাদত করতে যেই সওয়াব কামাইছে, আমাদের উম্মতের যেহেতু হায়াত কম এমন কিছু সুযোগ সুবিধা দিয়া দিছে। 1 রাত্র 2 রাত্র আবাদত করলে অন্যান্য উম্মতেরা 100-200-1000 বছর পর্যন্ত জিহাদ করলে যেই সওয়াব হইতো, 1 রাত্রি আবাদত করলে আমাদের নবীর উম্মতের জন্য সেই সওয়াব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করতে, আল্লাহ নবী লাগবে না, তুই এমন নবীর উম্মত বানাই দাও। অনেক নবী দরখাস্ত করেছে, অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ নবী তো হয়েছে, একজন নবী এক এলাকার জন্য নবী, এক গ্রামের জন্য নবী, এক ডিস্ট্রিক্টের জন্য নবী, এমন ছিলেন। কিন্তু আমাদের নবী খোদা কি রবুবিয়ত জাহা তক, খোদা কি রবুবিয়ত জাহা তক, মুস্তফা কি নবুবিয়ত ওহা তক, मुस्तफ़ा की नबूवियत वहातत। आज कुछ कर लो मुशक्क़त अमल की मैदान में, वरना शर्मिंदा रहा होगा रोज़े इम्तिहान में, वरना शर्मिंदा रहा होगा रोज़े इम्तिहान में। नबी दी আল্লাহর রবুবিয়তের ঠিকানা সীমানা যতটুক, আমাদের নবীর নবুয়তের সীমানা এতটুক। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করতে, আল্লাহ এই নবীর উম্মত বানিয়ে দেন, খুশি হব। অনেক নবী দরখাস্ত দিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন, সবার দরখাস্ত কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল হয়েছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হিসেবে আবার প্রেরিত হবেন। আসমানে আল্লাহ পাক উঠিয়ে রেখেছেন, ওমা কাতালুহু ওমা সালাবিহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ঈসাকে তোমরা হত্যা কতল কোনটাই করে নাই, তোমরা সন্দেহের মধ্যে আছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে রেখেছেন, আমাদের নবীর উম্মত হিসেবে কিয়ামতের আগে আগমন করবেন। জুরি বলি সুবহানাল্লাহ। তো লাইলাতুল মুসলিমিন শাবানে ইবাদত বন্দি করা দরকার আছে না নাই? ভ্যালেন্টাইন দিয়ে গিয়া অন্যজনকে মোটরসাইকেল নিয়ে ফুচকা খাওয়াবো না, ফুল দেব না, পার্কের মধ্যে যাব না। কোনো যুবক থাকলে হাত উড়ে অঙ্গীকার করেন, ওই দিনে ওই রাতে ইবাদত বন্দি করে কাটাবো। অবৈধ কাজের মধ্যে কে কে যাবেন না, হাত উঠে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, তফসির মাহফিল জিন্দাবাদ। দৌলতপুর, দৌলতপুর জিন্দাবাদ, জিন্দাবাদ। আয় আল্লাহ এই এলাকার জনগণকে, যুবক ভাইদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নজরে বলি আমিন। প্রাণের বাবাদের, আমার বন্ধুরা, আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, মরে যাব, মরতে হবে, মেন ইজ মর্টেল। ও প্রাণের বাবাজি, নবীরা চলে গেছি, সাহাবীরা চলে গেছি, নবীদের বিবিরা মেয়েরা চলে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়জন? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। 1 নম্বর হইল মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সূরাতুল মরিয়ম কোরআনে নাজিল করেছেন। মরিয়ম আলাইহিস সালামের ইহুদিরা ষড়যন্ত্র কইরা কয় মরিয়ম হযরত হইছে আল্লাহর বউ, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এ কেমনে পড়ু? নিজে দিয়া হাতে মূর্তি বানাইয়া, মূর্তির 10টা হাত, 10টা হাতে 10টা অস্ত্র, কিন্তু ওই মূর্তির গায়ে মশা মাছি আর ব্যাং ইঁদুর যদি উপরে বইয়া প্রস্তাব পায়খানা করে দেয়, ওই তারা একটা ইঁদুর তাড়ানোর ক্ষমতা তাদের হাতে গায়ে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ এটা জানিয়ে দিয়েছে। পৃথিবীর পরাশক্তি নবীজি যখন দাওয়াত দিল, আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ সাক্ষী দিলাম, আমি আল্লাহ একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। হে জগতের মানুষেরা, তোমরা জেনে নাও, আসমানে যদি একাধিক আল্লাহর খোদা হইতো, আল্লাহ আল্লাহ ঝগড়া লাগা, মারামারি লাগা ধ্বংস হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? কারণ হিন্দুদের দেবতা 33 কোটি। তারা মনে করে
আপেল গাছে আপেল দেয় এক ভগবানে, ধান গাছে ধান বানায় আরেক ভগবানে, ঘরের লক্ষ্মী আনি এক ভগবানে, রোগ বালা করে আরেক ভগবানে। এমন ভগবান ঈশ্বর ঘট বানাইতে বানাইতে 33 কোটি দেবতা আর আল্লাহ ঘট বানাই ফেলছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তারা মনে করে এই দেবতাগুলা তাদেরকে স্বর্গ নিব, নরক থেকে বাঁচাইব। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছে যেই দেবতাগুলাম নিজে নিজের বডিটারে শরীরটারে হেফাজত করতে পারে না, ওই মূর্তিটায় ওই দেবতাটায় তোমাকে স্বর্গ আর নরক নেওয়ার ক্ষমতা যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? মূর্তির ঘরের মধ্যে দেখবেন কালী, গণেশ, দশরথ। আগের দিনের মূর্তি ছিল লাত, মানাত, হোবল। এখনের যে মূর্তিগুলো আছে কালী, গণেশ আছে। এই যে কালী জিব্বাড়া মেলা 10 বছর দাঁড়াই রয়েছে, এই জিব্বাড়া নিজে ভিতরে নেওয়ার ক্ষমতা যোগ্যতা তার নাই। ঠিক কিনা বলেন? কত মানুষ বুকাম, আল্লাহ তোমারে বানাইলো আর তুমি কালীরে মনে করছো এইটা আমার ঘরে রহমত আনতেছে, আমার রোগবালা দূর করতেছে। এইটারে কয় নমতস্য সংম সংবদস্য ওম শান্তি ওম শান্তি বদনং শরণং গুচ্ছামি। দূরে দূরে কন্যা নাউযুবিল্লাহ। রব্বে করিম নিজে ঘোষণা দিয়েছে আমি আল্লাহ এক। যদি একাধিক আল্লাহ আসমানে থাকতো, এক আল্লাহ কইতো বাংলাদেশে নোয়াখালী আজকে বৃষ্টি দেম, আরেক আল্লাহ কইতো না আজকে আমি ঠাড়া বাড়া রৌদ্র দেম। এক আল্লাহ কইতো এই এলাকার ধান আমি ধ্বংস করে দেম, আরেক আল্লাহ কইতো ওই এলাকার গম আমি ধ্বংস করে দেম। 365 দিন সব আল্লাহর মত একমত হইতো না। এই দ্বন্দ্ব লাইগা এক আল্লাহর দলের লোকেরা ফেরেশতারা অন্য আল্লাহর ফেরেশতাদেরকে দাওয়া পাল্টা দাওয়া কইরা 2 জন জেল, 3 জন আহত, 4 জন নোয়াখালী হসপিটালও। এমন দাওয়া পাল্টা দাওয়া কয়দিন পরে পরে আসমানে ঝগড়া লাগতো, আমরা শুনতাম। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তোমরা এতে জেনে নাও নির্দিষ্ট টাইমে চন্দ্র সূর্য উঠতেছে চলতেছে, আসমানে এ নিয়ে কোনো বিশৃঙ্খলা হয় নাই। যদি একাধিক আল্লাহ থাকতো আসমানে বিশৃঙ্খলা লাগিয়ে যাইতো। এতে তোমরা বুঝে নাও আল্লাহ একজন, একাধিক না। জুড়ে কোন সুবহানাল্লাহ। মূর্তির সামনে কলা, বেলা, তেল, ছোলা নিয়ে দেয়, বারবার ঠাকুররা নিয়ে দেয় মূর্তির সামনে। মূর্তি এই কথাটা বলার ক্ষমতা নাই যে বেটা আমার ডায়াবেটিস, এত সাধ্য আছে আমি যে খাবো না, তুই কিয়ামত পর্যন্ত আমার সামনে লাড়াচাড়ি করলো আমি খাবো না, এতটুকু ক্ষমতা মূর্তির এই গডের ভগবানের নেই। গণেশের পেট এত বড়, খের কুটা পিছনে দেখবেন সামনে দিয়ে ফিটফাট, পিছনে সদরঘাট, পিছন গিয়া দিয়া দেখবেন খের কুটা। আমরা না, তারাই তাদের ভগবানের পাতার মধ্যে আইক্যওয়ালা বাস দিয়ে রাখছে। পিছন দিয়ে দেখবেন গণেশের পেটের ভিতরে খের কুটা, আর ওইখানে ইন্দুরে মনে করি, ইঁদুরেরা ব্যাঙ্গে মনে করি আমরা আর এই সোনাইমুড়ি গিয়া বাসা বাড়া করে এত দয়া লাভ কি? এই যে গণেশের পেটের ভিতরে খের কুটা দিয়ে এখানে আইসা অস্থায়ীভাবে 15 দিন 20 দিনের লেগা ইঁদুরে বাসা বাঁধে। ঠিক কিনা বলেন? তাদের এতটুকু ক্ষমতা যোগ্যতা নাই যে নিজের পেটের ভিতরে ইঁদুরে ফুডুর ফাটুর গুডুর গডের করতেছে, এইটাকে তাড়াবে, এইটাকে লড়াবে, এতটুকু যোগ্যতা ক্ষমতা তাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? কি কইরা তার কাছে তুমি ভাগ্য গণনা করো? কি কইরা তুমি তাকে ঈশ্বর ভগবান, হ্যাঁ রামায়ণ লোককে রাম রাম হরে হরে করো? আল্লাহ আমাদের মা বোনদেরকে সহি সমুজ দান করুক, সকলে বলি আমিন।